জিনিস আপনার কাছে জানতে চাই, আমরা প্রায় দেখতে পাইছি যে দলাই জনগণের দুঃখ দুর্দশায় আপনি প্রায় সরব হয়েছেন, সমস্যা আপনি সরব হইয়া পাবেন। তো আসন্ন আপনার নিশ্চয় অবগত, সবাই অবগত উপনির্বাচনের, তো এই উপনির্বাচনে আপনি দলাইয়ের যে সার্বিক দলাইয়ে তাদের যোগ্য ক্যান্ডিডেট হিসাবে মনে করেন বা তার পিছনে কারণ কী? প্রথমত আমি একটা সংগঠনের কার্যকর্তা, আর সংগঠনের কার্যকর্তা হিসাবে আমি মনে করি না যে রাজনীতিক কোনো বিষয়ে আমি হস্তক্ষেপ নিব। যেহেতু আমি ধলাইবাসী, আপনারা সেই হিসাবে কথা কইলেন। তো একটাই জিনিস, আমি বিগত 2018 থেকে এখন অবধি যদি দেখি, তাহলে যখনই কোনো সমাজের উপর কোনো আঘাত হয় তখন কোনো নেতারে আমি এই জায়গাতে যে সাহায্যের লাগি, সমাজের সাহায্যের লাগি মানে আগবাড়ি আইতে আমি দেখছি না। একদম গ্রাম্য ভাষায় আপনার সঙ্গে আমি কথা বলি, কোনো নেতা যে একটা সমাজের সাহায্যের লাগি আগবাড়ি আইছে আমি এরকম দেখছি না। গতিকে রাজনীতি তো কারে টিকিট দেবো কী দেবো এটা রাজনীতির ব্যাপার। ভারতীয় জনতা পার্টির ঊর্ধ্বতম কার্যকর্তা আছে, যেহেতু আপনি দলাই জনগণের পুরো কাছে আছেন, এই হিসাবে জনগণের কি চাই? আমি একটাই কথা যে যত সময় আমার শরীরে প্রাণ থাকবো তত সময় ধলাই জনগণের পাশে থাকবো, আর ওইটাই দায়িত্ব, ওইটা নিয়েই সংগঠন করি। আর এই যে হাতটা দেখলা, হাতের ভিতরে আমরা প্রাণ নিয়ে কাজ করি, এটা সমস্ত শুধু ধলাই না, এই বরাকবেলির সমস্ত মানুষে জানে, আপার আসামের মানুষই জানে। তো ওই কথাটাই যে ধলাই যেহেতু আমি থাকি, এখানে আমার বাসস্থান, তো সেই হিসাবে আমি যদি দেখি বিগত দিনের কথা, আমরা পরিমল বাবু আসিলা, বর্তমানের উনি এমপি, পরিমল বাবুর পিরিয়ডে আরেকজনও ক্যান্ডিডেট আসিলা, তাই আবেদন করছিলা আর অমিয়কান্তি দাস খাড়া হওয়ার লাগে। তখন কিন্তু কোনো আর অন্য কোনো নেতা আসিল না, পরিমল বাবুর পরে দ্বিতীয় অমিয়কান্তি দাস আসিল। তো বর্তমানে আমি বিভিন্ন জায়গায়, ধলাই সমষ্টি বিভিন্ন জায়গায় অলি গলিতে আপনারা জিগাইন কোন জিপিতে কোন গ্রাম আছে, কোন গ্রামের আমার যে সমিতি নাই এরকম কথা না, প্রত্যেক জায়গায় সমিতি আছে। তো ঘোরাফেরা করলে একটা জিনিস দেখা যায় যে সবের মুখে শুনতে পারি আর যে এবার হয়তো অমিয়দায় টিকিট পাই। দেখুন, টিকিট দেওয়া তো রাজনীতির ব্যাপার, আমি সংগঠনের কার্যকর্তা হিসাবে এই কথা কইতে পারি না। তবে 100% অমিয়দার পাল্লাটা ভারী আছে, সবই অমিয়দার চায়। এখন আমরা দেখা গেছে যে জেলা জুড়ে একটা দেখা গেছে দলাইয়ের মধ্যে একগুচ্ছ বিজেপি ক্যান্ডিডেট টিকিট প্রত্যাশী, একগুচ্ছ টিকিট প্রত্যাশী বিজেপি ক্যান্ডিডেট। তো এই জায়গায় একটা জটিল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, তার মধ্যে আপনি অমিয়কান্তি দাসের কেনে চাই না? আমার চাওয়া কিছু নেই, আমি কারোরে চাইছি না। আমার সংগঠনটাকে সত্যিকার অর্থে সেপারেট জিনিস আর রাজনীতির মধ্যে আমরা টাং লড়াইতে চাই না। প্রথম কথা, আমি আপনারে আবারই রিপিট কথা কই, আর আমি বিভিন্ন অঞ্চলে যখনই যাই তখনই দেখা গেছে প্রত্যেক পাবলিকের মুখে যে অমিয়কান্তি দাস আমরা ভালো একজন ক্যান্ডিডেট, আর সবে ভরসা করি আছে। এটা পাবলিকের ডিমান্ড, আমার কোনো ডিমান্ড না। পার্টি কী করবে এটা পার্টির ব্যাপার, তো এখানে তো আমার কোনো মতামত নাই। আর যেহেতু আপনি সংগঠন করেন, আপনার নিশ্চয়ই জানা আছে যে প্রকৃত বিজেপি এখন দেখা গেছে একগুচ্ছ নেতা আজকে দলাই থেকে প্রার্থীর টিকিটের দাবিদার হয়ে রয়েছেন। তো সেখানে অমিয়কান্তি দাস আমরাও কমপক্ষে জানি অনেক দিনের পুরনো, সে নিয়ে আপনি কী বলুন? বিজেপি কোন জায়গা থেকে জন্ম নিছে এটা বোঝার বিষয় আছে। তো আমি যদি সেই ক্ষেত্রে অমিয়কান্তি দাসের কথা কই, আমি ব্যক্তিগতভাবে মানুষটারে চিনি। আমি প্রথমে উনি সংঘের কার্যকর্তা, তারপর বিবিধ ক্ষেত্রের দায়িত্ব, তারপর বিদ্যাভারতী পূর্ণকালীন, তারপরে বর্তমানে আমরা ভিডিপির ডেপুটি অ্যাডভাইজার হিসাবে উনারে চিনি। আর উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে উনার সমিতি আছে, একদম ভালো, প্রত্যেকটা গ্রামের সঙ্গে উনার একটা ভালো সম্পর্ক আছে। আর ওই হিসাবে আমি যেখানে সংগঠনের কাজে যাই, আর অনেক আপনারা যেভাবে প্রশ্ন করটা হঠাৎ করি আমি রাস্তা দিকে যাইতে আসলাম, আপনারা যেভাবে প্রশ্ন করটা যে এবার ধলাইয়ের টিকিটটা কে পাইব, ঠিক তদ্রূপ অনেক পাবলিকেরই এটাই ডিমান্ড যে এইবার আমরা অমিয়দায় পাইবনি। দেখুন, টিকিট ভারতীয় জনতা পার্টি দিব, ঊর্ধ্বতম যারা নেতৃবৃন্দ আছে তারা দিব। তো পাবলিকের যে ডিমান্ড, পাবলিকের যে প্রশ্ন, এই প্রশ্নেই বোঝা গেছে যে অমিয়দায়ী যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। আর আশা রাখি এখানে আরেকটাই অন্য দলটাকেও বোঝা যার, অন্য দল বলতে এখানে তো কংগ্রেস বিজেপি চলে ধলাইয়ের মধ্যে বেশিরভাগ। কংগ্রেসের মধ্যেও একজন ক্যান্ডিডেট আছে, খুব ভালো ক্যান্ডিডেট, তারা কইছে কে আছে কে না জানি না, গল্প মানুষের করে। তবে অমিয়কান্তি দাস যদি থাকে তাহলে এখানে
একদম প্রচণ্ড লড়াই এবং অমিয় দাসের বিজয়ী হওয়ার সম্ভাবনা পাবলিকের যেটা একদম মুখের মধ্যে এটা কণ্ঠস্বরে শোনা যায়। তো ওইটাই অমিয় দাস যেহেতু প্রভাবশালী। আপনারা সংগঠন